নমস্কার, 7 এবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। বৃহস্পতিবার রাত থেকে টানা বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়েছে শহর কলকাতা সহ শহরতলির বিস্তীর্ণ এলাকা। বৃহস্পতিবার সকাল থেকে বৃষ্টি তেমন না হলেও রাত থেকে শুরু হয় ঝিরঝিরে বৃষ্টি এবং রাত ভর চলার পরে শুক্রবার সকাল থেকেও চলেছে সেই বৃষ্টি। আর টানা বৃষ্টি হওয়ার ফলে জল থই থই পরিস্থিতি শহর এবং শহরতলির রাস্তাঘাট। রাতভর বৃষ্টিতে জলমগ্ন কলকাতার গুরুত্বপূর্ণ রাস্তাঘাট সহ ভিআইপি রোডও। স্বাভাবিকভাবেই জলমগ্ন ভিআইপি রোডের ওপর দিয়ে যাতায়াত করতে অফিস যাত্রী থেকে শুরু করে স্কুল কলেজের পড়ুয়াদের চূড়ান্ত ভোগান্তির শিকার হতে হয়েছে। বাধ্য হয়ে জুতো হাতে নিয়ে স্কুলে যেতে দেখা গিয়েছে পড়ুয়াদের। আর এই পরিস্থিতির পরিবর্তন নিয়ে কোনো আশার বাণী শোনা যায়নি আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে। শুক্রবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনার সতর্কবার্তা দিয়েছে হাওয়া অফিস। সেই সঙ্গে আরও জানানো হয়েছে শনিবার বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা জেলাগুলিতে। আগামী সোমবার পর্যন্ত ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে এবং আগামী সপ্তাহে হালকা মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা জারি থাকবে উত্তরবঙ্গে, জানালেন আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায়। দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য আগামী 5 দিন অর্থাৎ 9 থেকে 13 তারিখের মধ্যে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। প্রধানত মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে অনেক জায়গাতেই। স্থানীয়ভাবে দু এক জায়গায় ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। বেশিরভাগ সময়টাই মেঘলা আকাশ হয়ে থাকবে। দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বিশেষ করে উপকূলের কাছাকাছি জেলাগুলো এবং সেই সাথে পূর্ব বর্ধমান, নদিয়া, কিছুটা হুগলি এই জেলাগুলো এবং পার্শ্ববর্তী অঞ্চলে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে 9 থেকে 13 তারিখের মধ্যে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য প্রধানত মেঘলা আকাশ হয়ে থাকবে আগামী 5 দিন। হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য 9 থেকে 13 তারিখের মধ্যে। এবং দিনের তাপমাত্রা খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন থাকবে না। সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 30 থেকে 32 ডিগ্রির কাছাকাছি থাকবে এবং প্রধানত মেঘলা হয়ে থাকবে বেশিরভাগ সময়টাতে। মৎস্যজীবীদের জন্য সতর্কতা রয়েছে 9 থেকে 10 তারিখ পর্যন্ত। সমুদ্রে দমকা হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে, সেই কারণে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাত বেশি থাকার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে উত্তরের 5টা জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলোয় 9 থেকে 10 তারিখের মধ্যে দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পার্শ্ববর্তী জেলাগুলো যেমন উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা এই জেলাগুলোতেও বৃষ্টিপাত বাড়বে। দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদা, 2 দিনাজপুরেও 9 থেকে 10 তারিখের মধ্যে। এবং তারপরেও পরবর্তী আরও 3-4 দিন উত্তরের জেলাগুলোতে বৃষ্টিপাত, উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টিপাত কন্টিনিউ করবে। দু এক জায়গায় স্থানীয়ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলিতে তারপরে। ফলে পাহাড়ি এলাকায়, দার্জিলিং, কালিম্পংয়ের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা থাকবে এবং নিচু এলাকায় জল জমার সম্ভাবনা রয়েছে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বাড়বে 9 থেকে 13 তারিখের মধ্যে। কোনো দিন মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকবে এবং প্রধানত মেঘলা হয়ে থাকবে। কয়েক পশলা বৃষ্টিপাত মাঝে মধ্যে থাকবে। তাপমাত্রা উল্লেখযোগ্য পরিবর্তন থাকবে না। মেঘলা থাকার কারণে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 30 থেকে 32 ডিগ্রির মধ্যে থাকবে। বেশি থাকবে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের জন্য আগামী 5 দিন অর্থাৎ 9 থেকে 13 তারিখের মধ্যে। বা স্থানীয়ভাবে যেটা দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনার কথা বলা হচ্ছে, মেনলি 9 থেকে 13 তারিখের মধ্যে। মৌসুমি নিম্নচাপ অক্ষরেখা বর্তমানে দক্ষিণবঙ্গের ওপর দিয়ে অবস্থান করছে এবং সেই সাথে একটা ঘূর্ণাবর্ত রয়েছে পার্শ্ববর্তী অঞ্চলে। বর্তমানে সেটা বাংলাদেশের ওপর রয়েছে একটা ঘূর্ণাবর্ত। এর কারণে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বেশি থাকবে আগামী 5 দিন এবং দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে 9 থেকে 13 তারিখের মধ্যে। শ্যামল পালের রিপোর্ট, 7 এবিক নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবিক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ। Elegance is never accidental. It is chosen, curated, defined by intention. In a world of excess, true luxury whispers. It does not compete. It does not demand attention. It commands it. At B20s, we create more than jewelry. We shape presence.
Every curve is considered, every surface refined, every detail deliberate, crafted with precision, finished with restraint, designed not to overpower, but to elevate. Because luxury is not about display, it is about distinction. The quiet confidence of gold against skin, the subtle brilliance of light catching movement, the harmony between strength and grace. This is not ornament, it is expression, not decoration, but identity, a reflection of self. Unapologetic, uncompromised, timeless. At B20s, modern elegance finds its voice without ever speaking. This is refinement without noise, beauty without excess, luxury without effort. B20s, the premium luxury brand. Elevate your everyday.